আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা কমিউনিটি ব্যাংকের বিপি স্পেশাল লোন আবেদনের ক্ষেত্রে কি ডকুমেন্টের প্রয়োজন হয়, আপনি কিভাবে লোন বইটা পূরণ করবেন সে সম্পর্কে আলোচনা করব। তো চলুন তাহলে আজকের আলোচনায় যাওয়া যাক। প্রথমত আমরা জেনে নিই আবেদনকারীর লোনের আবেদনের ক্ষেত্রে কোন ডকুমেন্টের প্রয়োজন হবে। আবেদনকারীর সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ১ কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১ কপি পুলিশ আইডি কার্ডের ফটোকপি, ৫ লক্ষ টাকা অথবা তার বেশি আবেদনের ক্ষেত্রে টিন সার্টিফিকেটের ফটোকপি লাগবে, আয়কর রিটার্ন জমাদানের প্রত্যয়নপত্রের প্রয়োজন হবে এবং আবেদনকারী কমিউনিটি ব্যাংকের ৪টি চেকের পাতার প্রয়োজন হবে লোন আবেদনের ক্ষেত্রে। কমিউনিটি ব্যাংকে বিপি স্পেশাল লোনে জামিনদার প্রয়োজন হবে ২ জনের। প্রথম জামিনদার পরিবারের সদস্য বাবা-মা অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্ত্রীর জামিনদার হিসেবে দিতে হবে। তাদের ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবির প্রয়োজন হবে এবং তাদের ১ কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপির প্রয়োজন হবে। দ্বিতীয় জামিনদারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: জামিনদারের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ১ কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ১ কপি পুলিশ আইডি কার্ডের ফটোকপি। জামিনদার যদি পুলিশ সদস্য ব্যতীত হয় সেক্ষেত্রে তার সেখানকার চাকুরির আইডি কার্ডের ফটোকপির প্রয়োজন। বিশেষ দ্রষ্টব্য: লোনের আবেদন বই পূরণের জন্য ব্যবহৃত তথ্যগুলো গ্রাহকের বোঝানোর স্বার্থে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। বিপি স্পেশাল লোনের বর্তমান ইন্টারেস্ট রেট 14.25%। লোন আবেদনকারী এবং লোনের জামিনদারের এনআইডি এবং বিপি নামের অমিল থাকলে আবেদনটি বাতিল বলে গণ্য করা হয়। ব্যাংকে আপনার আপডেট করা সিগনেচার লোন আবেদনের ক্ষেত্রে ব্যবহার করুন, অন্যথায় লোনটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। আপনার লোন বইটি সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করা দ্রুত লোন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে লোন বইটি অবশ্যই সঠিকভাবে এবং নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করুন। লোনের কাভার পেজে আপনার নামটি লিখুন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখুন। কাস্টমার আইডির ক্ষেত্রে প্রথম ৩ অক্ষর বাদ দিন, পরবর্তী ৭ ডিজিট লিখুন এবং লাস্টের ৩ অক্ষর বাদ দিন। এখানে আপনার বিপি আইডি অথবা সিআইবি আইডি উল্লেখ করুন। এটি লোন বইয়ের প্রথম পেজ। প্রথম পেজে লোন আবেদনকারীর নিজের যে তথ্যগুলো আছে সেগুলো সঠিকভাবে পূরণ করুন। দ্বিতীয় পেজে রেফারেন্স হিসাবে আপনার একজন সহকর্মী এবং একজন পরিচিত আত্মীয়র তথ্য দিন। নিচের অংশে আবেদনকারী স্বাক্ষর দিন। এছাড়াও ২০ নম্বর পয়েন্টে ব্যক্তিগত আয় ও ব্যয়ের বিবরণী উল্লেখ করতে পারেন। লোনের তৃতীয় পেজে লোন আবেদনকারীর তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে প্রদান করুন। কত টাকা নিতে চাচ্ছেন এবং কত বছর মেয়াদি সেটা এখানে উল্লেখ করুন। এছাড়াও এই পেজে ইউনিট প্রদানের স্বাক্ষর এবং সিলের প্রয়োজন হবে। লোনের চতুর্থ পেজ পূরণের ক্ষেত্রে আপনি রিজার্ভ অফিসের সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে পেজটি পূরণ করতে অনেক সহজ হয়ে যাবে। এখানে লোন আবেদনকারীর তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করুন। এই পেজে আবেদনকারীর সিগনেচারের প্রয়োজন হবে। অষ্টম পেজে আবেদনকারীর সিগনেচারের প্রয়োজন হবে। এখানে আবেদনকারীর ডান এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলের টিপসই প্রদান করতে হবে।
9 নম্বর পেজের আবেদনকারীর সিগনেচারের প্রয়োজন হবে। আবেদনকারীর ডান এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলের টিপসইয়ের প্রয়োজন হবে। এছাড়াও লোনের দুজন সাক্ষীর প্রয়োজন হবে। উইটনেস হিসেবে তাদের ইনফরমেশন এবং সিগনেচার এখানে প্রদান করুন। 10 নম্বর পেজে আবেদনকারীর সিগনেচার প্রদান করুন। এখানে আবেদনকারীর ডান এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলের টিপসইয়ের প্রয়োজন হবে। পেজ নাম্বার 11তে আবেদনকারীর সিগনেচারের প্রয়োজন হবে। আবেদনকারীর ডান এবং বাম হাতের টিপসই এখানে দিতে হবে। এছাড়াও সাক্ষী হিসাবে দুজনের তথ্য এবং সিগনেচার এখানে দিন। এখানে আবেদনকারীর সিগনেচারের প্রয়োজন হবে এবং আবেদনকারীর ডান এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলের টিপসই দিন। 13 নম্বর পেজে আবেদনকারীর সিগনেচার প্রদান করুন, তার তথ্যগুলো দিন। আবেদনকারীর ডান এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলের টিপসই প্রদান করুন। সাক্ষী হিসাবে দুজনের সিগনেচার এবং তাদের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন। এই পেজে আবেদনকারীর সিগনেচার প্রদান করুন। আবেদনকারীর ডান এবং বাম হাতের টিপসই প্রদান করুন। পেজ নাম্বার 15, পারিবারিক জামিনদার হিসাবে আপনার স্ত্রীর সিগনেচার এখানে নিন এবং তার ডান এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলের টিপসই প্রদান করুন। পারিবারিক জামিনদার হিসাবে আপনার স্ত্রীর সিগনেচার নিন, তার তথ্যগুলো দিন এবং তার বাম এবং ডান হাতের টিপসই নিন। সাক্ষী হিসাবে দুজনের তথ্য এবং তাদের সিগনেচার এই পেজে পূরণ করুন। 17 নাম্বার পেজটা একটু ভালো করে পড়ে দেখবেন। এখানে পারিবারিক জামিনদার হিসেবে যিনি থাকবেন অর্থাৎ আবেদনকারীর স্ত্রীর সিগনেচার এখানে দিন। গ্যারান্টর হিসাবে গ্রহণকৃত পুলিশ সদস্যের সিগনেচার প্রদান করুন এবং পুলিশ সদস্য ডান এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলের টিপসই প্রদান করুন। 19 নম্বর পেজে গ্যারান্টর হিসাবে গ্রহণকৃত পুলিশ সদস্যের সিগনেচার প্রদান করুন এবং তার ডান ও বাম হাতের বৃদ্ধাঙ্গুলের টিপসই প্রদান করুন। সাক্ষী হিসাবে যে দুজন আছে তাদের তথ্যগুলো দিন এবং তাদের সিগনেচার দিন। গ্যারান্টর হিসাবে গ্রহণকৃত পুলিশ সদস্য সিগনেচার দিন। তবে সিগনেচার দেওয়ার পূর্বে অবশ্যই পেজটা ভালোভাবে পড়ে দেখবেন যে এখানে কি লেখা আছে। 21 নম্বর পেজে আবেদনকারীর নাম, আবেদনকারীর সিগনেচার এবং আবেদনকারীর ডান এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলের টিপসই লাগবে। এছাড়াও যৌথ আবেদনকারী হিসাবে আবেদনকারীর স্ত্রীর নাম, তার সিগনেচার, তার বাম এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলের টিপসই প্রয়োজন হবে। এছাড়াও জামিনদার হিসাবে যিনি থাকবেন পুলিশ সদস্য, তার নাম, তার সিগনেচার এবং তার ডান ও বাম হাতের বৃদ্ধাঙ্গুলের টিপসই প্রয়োজন হবে। এই পেজে লোন আবেদনকারীর তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করুন এবং এখানে সিগনেচার প্রদান করুন। পেজ নাম্বার 23-এ জামিনদার হিসেবে গ্রহণকৃত পুলিশ সদস্যর সিগনেচার এবং তার তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করুন। এই পেজে সিগনেচার বা কোনো কিছুর প্রয়োজন নাই, তবে আপনি চাইলে আমাদের পেজটাতে সাবস্ক্রাইব করে দিতে পারেন। পৃষ্ঠা নাম্বার 25, আবেদনকারীর তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করুন এবং পেজের নিচের অংশের দিকে সিগনেচার দিন। আবেদনকারীর তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করুন। নিচের অংশের দিকে সিগনেচার দিন।
আবেদনকারী নিচের অংশে সিগনেচার দিন। পেজ নাম্বার 28-এ পারিবারিক গ্যারান্টর হিসেবে গ্রহণকৃত আপনার স্ত্রীর তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করুন। নিচের অংশের দিকে আপনার স্ত্রীর নিকট হতে সিগনেচার গ্রহণ করুন। পারিবারিক গ্যারান্টর হিসেবে গ্রহণকৃত আপনার স্ত্রীর সকল তথ্য সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করুন। আপনার স্ত্রীর নিকট হতে নিচের দিকে সিগনেচার নিন। 30 নাম্বার পেজে নিচের অংশের দিকে সিগনেচার নিন। গ্যারান্টর হিসাবে গ্রহণকৃত পুলিশ সদস্যের তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করুন। নিচের অংশে সিগনেচার নিন। গ্যারান্টর হিসাবে গ্রহণকৃত পুলিশ সদস্যের তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করুন। নিচের অংশের দিকে গ্যারান্টর হিসাবে গ্রহণকৃত পুলিশ সদস্যের নিকট হতে সিগনেচার নিন। নিচের দিকে পুলিশ সদস্য হিসাবে গ্রহণকৃত গ্যারান্টরের সিগনেচার নিন। এই পেজে কোনো সিগনেচারের প্রয়োজন নাই, তবে আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকলে আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই পেজটি লোনের স্যাংশন লেটার। এখানে লোন আবেদনকারীর তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করুন। আবেদনকারী নিচের অংশে তার সিগনেচার প্রদান করুন। লোনের স্যাংশন লেটারের এই পেজের নিচের অংশে লোন গ্রহণকারী সিগনেচার প্রদান করুন। এই পেজে লোন আবেদনকারী তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করুন। নিচের অংশের দিকে সিগনেচার প্রদান করুন। পেজ নাম্বার 38-এর এই পেজে নিচের অংশের দিকে লোন আবেদনকারী সিগনেচার প্রদান করুন। লোন বই আবেদনের শেষ পেজের এই অংশে আবেদনকারী সিগনেচার প্রদান করুন। ধন্যবাদ এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। আপনার যে কোনো তথ্য প্রয়োজন হলে আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে যতটা সম্ভব সাহায্য করার জন্য। আসসালামু আলাইকুম।